আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 34 নং আয়াতের প্রথম কথাটুকু বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোটা পৃথিবীর সমস্ত নারীদের পরিচালক হলো পুরুষ। সুবহানাল্লাহ বলবেন না? এই অধিকার দিয়েছেন কে? একটু জোরে বলবেন না কে? এই অধিকার আল্লাহ দিয়েছেন কাদেরকে? পুরুষদেরকে। কাদেরকে? পুরুষদেরকে। পুরুষরা হচ্ছে পরিচালক। কাদের? কথা বলে না। কাদের? নারীদের। এখন আমার ভাইয়ানা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কেন নাজিল করলেন জানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াত নাজিল করার কারণ সম্পর্কে তাফসীরগুলো ঘাটার পরে জানা যায়, আল্লাহর নবীজির একজন সাহাবী ছিল। সেই সাহাবীর নাম হচ্ছে যায়েদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাবিবা। হাবিবাকে তিনি বিয়ে দিয়েছেন। বিয়ে দেবার পরে তার স্বামীর সাথে ঝগড়া হয়েছে। ঝগড়া হবার পরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বাবার কাছে বিচার দিয়েছেন। বিচার পাবার পরে যায়েদ ইবনে জুবাইর হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে ধরে তিনি আল্লাহর হাবিবের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের জামাই আমার মেয়েকে থাপ্পড় মেরেছে। ও আল্লাহর হাবিব, এটার বিচার করে দেন। আল্লাহর হাবিব তখন সঙ্গে সঙ্গে, এর আগে এই পর্যন্ত কিসাসের আয়াতগুলো নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। এ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিসাসের আয়াতগুলো নাজিল করেছেন। এখনো পর্যন্ত পুরুষের অধিকার আল্লাহ দেন নাই। আল্লাহর হাবিবের কাছে যখন বিচার দিয়েছেন, নবীজি কোরআন অনুযায়ী কিসাসের বিধান হিসেবে আল্লাহর হাবিব বললেন, যাও যাও ও হাবিবা, তুমি যাও, তোমার স্বামীকে খবর দাও, তোমার স্বামী আসবে। জুবাইর তোমার মেয়ের জামাইকে কিসাস হিসেবে একটা থাপ্পড় দিবে, যেভাবে হাবিবাকে থাপ্পড় দেওয়া হয়েছে। সাহাবী বিচার পেয়েছেন, উম্মে হাবিবাও বিচার পেয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিচার পাবার পরে তারা কয়েকটা কায়িক সামনের দিকে গিয়েছেন। সামনের দিকে একটু আগাতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসতে দেরি করে নাই। জিবরাইল এসে আল্লাহর হাবিবকে শোনায় দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সামনে তেলাওয়াত করলেন, রিজালু কাওয়ামুনা আলান নিসা। বলেন আল্লাহু আকবার। রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হলো পুরুষকে। কথা বলেন, পুরুষরা হলো নারীদের পরিচালক। এই পৃথিবীতে যিনি পরিচালনা করেন তার তার কাছ থেকে ধমক খেতেই হবে, না হলে পরিচালনা হয় না। কথা বলেন, একটু রাগ মাঝে মধ্যে দেখানো লাগে, একটু ধমক দেওয়া লাগে, একটু শাসন করা লাগে, না হয় পরিচালনা ঠিক মতো হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি আপনাদেরকে বলি এই পৃথিবীটা এত সুন্দর, এত সুন্দর করে আপনি সাজেন, কাপড় চোপড় পরেন, গোছান, এত সুন্দর এই পৃথিবী কেন জানেন? নারীদের জন্য। আবার নারীরা এত সাজুগুজু, এত কিছু, এত সুন্দর, এত কিছু, এত সাজগোজ কেন করে জানেন? নারীরা করে পুরুষদের জন্য, কিন্তু করার কথা ছিল নারী তার স্বামীর জন্য সাজবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের তো উল্টা হয়েছে। স্বামীকে পুরান কাপড় পরে দেখায়, সাজগোজহীন দেখায়, আর পর পুরুষের সাথে মার্কেট করার জন্য, বাইরে যাওয়ার জন্য আমার মায়েরা খুব সাজুগুজু করে পার্লার থেকে সেজে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এই পুরুষরা কেন কলুর বলদের মতো দিন রাত পরিশ্রম করে করে একাকার করে দেয়? করে কিনা?
এই ধন দৌলত সম্পদ অর্থ টাকা পয়সা যা কিছু আছে সব অর্জন করে কাদের জন্য? একটা নারীকে বিয়ে করে, বিয়ে করার জন্য। বিয়ে করার পরে সন্তান আসবে, সন্তানদের জন্য। সন্তান, স্ত্রী, পুত্র, সন্তান, পরিবার পরিজন, মা বাবা, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকার জন্য পুরুষগুলো কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? হুব্বুস শাহওয়াতে মিনান নিসা, নারীদের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা আকর্ষণ দিয়েছেন, আর যার কারণে পুরুষরা দেখবেন নারীদের প্রতি খুব বেশি আকর্ষিত। কথা কয় না? আছে না নাই? এই আকর্ষণ কি এখান থেকে আসছে না হযরত আদম থেকে আসছে? হ্যাঁ, তাফসীরের ভিতরে পাওয়া যায় হযরত আদম যখন আদমকে সৃষ্টি করার পরে যখন হাওয়াকে সৃষ্টি করলেন, হাওয়াকে দেখার পরে এক পলকে, তখন তো শরীয়ত মরিয়ত নাই, দেখার পরে অনেকক্ষণ তাকায় রয়েছে জিনিসটা কি তা। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, এজন্য দেখবেন ইসলামী শরীয়ত অপরিচিত বা সামনে পড়ে যাওয়া, চোখে পড়ে যাওয়া, যে কোনো হঠাৎ করে যদি কোনো নারী সামনে আছে, চোখের পলকটা পড়তে যতক্ষণ এক পলক চাওয়া জায়েজ, কিন্তু এরপরে আর নাই। এখন কয় যে এক পলক যেহেতু আছে একটু চাই না ভালো করে, একটা পলক যে দেয় আর পলক মারে না। কথা বলেন আছে না নাই? হ্যাঁ, কয় জন্মের স্বাদ মিটাইয়া চায়, একবার যেহেতু আছে জায়েজ না, কি কন এমন চাওয়া চায় একবার এক ঠেলা 2-3 মিনিট চৌকের আর পলক করে না, খাইছে রে খাইছে, যায় রে হরিটা। আছে না নাই? এগুলো জায়েজ নাই ভাই। চোখের পলক একটু মাত্র দেখবেন পড়ে গেছে সামনে, ইচ্ছে করে তো দেখেন নাই, হঠাৎ সামনে যদি পড়ে যায় তাহলে, অন্যথায় দেখাই জায়েজ নাই। এবং নারীরাও পুরুষদের সামনে যথাযথেতে যেমনি ইচ্ছা যা ইচ্ছা করবে, এটা ঠিক নয়। এবং আমাদের মায়েদের পোশাক এখন যা বিশ্রী অবস্থা, হায় হায়। আচ্ছা, ওদিকে যাচ্ছেন, ওদিকে গেলে বেড়ে যাবে। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বললেন রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীদের পরিচালক, পুরুষরা হলো নারীদের পরিচালক। আল্লাহ তাআলা এই সম্মান, এই অধিকার পুরুষদেরকে দিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা একটু পরেই চমৎকার করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পরিচালক বানিয়েছেন এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্মানের তুলনায় পুরুষদের সম্মান নারীদের চাইতে এই জায়গায় একটু বেশি দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তাদের একজনের উপরে আরেকজনকে প্রাধান্য দিয়েছেন আল্লাহ। কোন কারণে প্রাধান্য দিয়েছেন? বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তার কারণ আল্লাহ সরাসরি কোরআনে উল্লেখ করেছেন। তার কারণ হলো যেহেতু তাদের কষ্টে উপার্জিত টাকা পয়সা অর্থ সম্পদ তারা নারীদের জন্য ব্যয় করে। সুবহানাল্লাহ বলবেন না? বিবি আজকে কয় তরকারি লাগবো, পুরুষ না করে না। তারপরে কয় বাচ্চার স্কুলের খরচ মাদ্রাসার খরচ লাগবে, না করে না। তারপরে কয় ওষুধ লাগবে, না করে না। তারপরে এটা সেটা সেটা কত বলতে 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 পুরুষের পকেটে টাকা নাই, ধার করে ঋণ করে। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? কষ্ট করে কষ্টের পরিমাণ বাড়ায় দেয়, তারপরেও নারীদেরকে ভালো রাখার চেষ্টা করে। আছে না নাই? এই জন্য আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন না এই আয়াতের ভিতরে নারীদের তুলনায় পুরুষদেরকে ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, সম্মান দিয়েছেন। তার পিছনে কারণ হলো যেহেতু পুরুষেরা নারীদেরকে শুধু দেয় আর দেয়, কখনো নারীদের থেকে পুরুষ নেয় না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে মর্যাদা দিয়েছেন এমন নয়, এত বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, কোনো মা যদি জান্নাতে প্রবেশ করতে চায়, কোনো নারী যদি জান্নাতে প্রবেশ করতে চায়, তার জান্নাতের দরজার দারোয়ান হয়ে যাবে তার স্বামী। যতক্ষণ পর্যন্ত স্বামী চাইবে না ততক্ষণ পর্যন্ত মা নারী জাতি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার ভাইয়ের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন
যদি আল্লাহর পরে পৃথিবীতে যদি কাউকে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে পৃথিবীর প্রত্যেকটা নারীকে তার স্বামীকে যেন সেজদা করে আমি সেই ব্যাপারে তাদেরকে আদেশ করতাম। আল্লাহু আকবার। সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, নারীদের সম্মানও আল্লাহ দিয়েছেন, কিন্তু এই আয়াতে নারীদেরকে আল্লাহ তাআলা ইনসাফ বুঝিয়ে দিয়েছেন যে পুরুষের সাথে কেমন আচরণ করবা, কেন ভালো আচরণ করবা, কেন পুরুষদের শান্তির জায়গা হবা, কেন পুরুষদের সাথে ভালো আচরণ করবা, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। তায়েফের জমিনে রক্ত ঢেলেছ হে রাসূল, উহুদের জমিনে দন দন শহীদ করেছ হে রাসূল। তুমি যে মদিনারি ফুল হে রাসূল, হে রাসূল, হে রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। কদমों में तेरी गिरता, गलियों में तेरी फिरता, गाहे जारे जारो रोता, गाहे भी करार होता। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मुहतरम दिगर हाजरीन, ফরিদপুর হিফজুল কোরআন একাডেমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই 15তম তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব, ফরিদপুর মাস্টার বাড়ি। সহসভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ আলী আকবর, ফরিদপুর মোল্লাবাড়ি। প্রধান বক্তা হিসেবে যিনি আছেন প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা গোলাম কবির আজহারি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। বিশেষ বক্তা হিসেবে যিনি আছেন কারি মাওলানা শাহজাহান সাইদি হাফিজাহুল্লাহ সহ। মঞ্চে আছেন আমার প্রিয় ভাই জনাব হযরত মাওলানা হাফেজ মাওলানা মঞ্জুরুল হক সাহেব, অত্র মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, পরিচালক বৃন্দ। আরও আছেন আমার একান্ত প্রিয় মানুষ জনাব কামরুল হাসান ভাই। হজরতকে আল্লাহ তাআলা কবুলের দোয়া করছি, আল্লাহ তাআলা কবুল করুক। এবং মঞ্চের সামনে আপনারা যারা আছেন, পর্দার আড়ালে মা এবং বোন যারা আছেন, সকলকে আল্লাহর হাবিবের শেখানো পদ্ধতিতে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কি ভালো আছেন? ভালো রেখেছেন কে? একটু জোরে বলবা, আবার বলবেন কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, কি বলেন? এই এলাকায় কি এত কম সংখ্যক মানুষ, না আরো অনেক বেশি? অনেক বেশি। কিন্তু আজকে মাহফিলে অনেক কম সংখ্যক মানুষ, তারপরেও আল্লাহ এদের মধ্য থেকে আমাদের যাদেরকে কবুল করলেন, আমরা সকলেই আল্লাহর দরবারে অবনত চিত্তে
নত জানু হয়ে শুকরিয়া করছি যে আল্লাহ আমাদেরকে ভালো কাজের সুযোগ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে সূরা নিসার 34 নং আয়াতের একেবারে সামান্য একটু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি তার ইলমি খাজানা থেকে এই মুহূর্তে আমাদের জন্য কিছু ইলম বরাদ্দ দেন, তাহলে আমরা এখান থেকে কিছু কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের জন্য আল ইলমু ইউনতাফাউ বিহ, কিছু উপকারী ইলম, উপকারী বিদ্যা, উপকারী জ্ঞান এখান থেকে শিখার তৌফিক দান করুক। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সূরা নিসা পবিত্র কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা। কত নাম্বার? একটু বলবেন, কথা বলবেন। হ্যাঁ, কত নাম্বার? 4 নাম্বার সূরা। এই সূরাটি আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে সূরাটির নাম দিয়েছেন সূরা নিসা। এটা নারীদের জন্য আল্লাহ নাজিল করেছেন। এখানে নারী ঘটিত, নারীদের সাথে সম্পৃক্ত সকল বিষয় এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে আলোচনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই সূরাটিতে নারীদের অধিকার যেমন আলোচনা করেছেন, পুরুষদের অধিকারও আলোচনা করেছেন। আমি ইনশাল্লাহ কিছু কথা বলবো। আজকে নিয়ত করেছি এই আয়াতের আলোকে পুরুষদের অধিকার নিয়ে। বলেন ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা প্রশ্ন করি, পৃথিবীতে পুরুষ আগে আসছে না নারী আগে আসছে? বলতে পারবেন? হ্যাঁ, সেই পুরুষের নাম কি? হযরতে আদম সফিউল্লাহ। কি বলেন, ঠিক না? আর সর্বপ্রথম নারী হযরত আদমের পরে যিনি আসছেন, নারী যিনি প্রথম আসছেন, প্রথমে আল্লাহ পুরুষ দিয়েছেন, তারপরে নারী দিয়েছেন। সেই নারীর নাম কি? তিনি আমাদের কি? মা, আদি মা, আদি পিতা, ঠিক কিনা? এবার প্রশ্ন করি, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কোত্থেকে সৃষ্টি করলেন? বলতে পারবেন? হ্যাঁ, হযরত হাওয়া কি কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছিলেন? কথা বলেন। হযরত হাওয়া আলাইহিস সালাম কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছেন? তাহলে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হযরত আদমের বাম পাজর থেকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য গোটা পৃথিবীর সমস্ত পুরুষদেরকে আপনি এক্সরে করবেন। কি করবেন? এক্সরে করার পরে এই ডান পাশে আপনার যতটা বাঁকা হাড়, অর্থাৎ ছাতনি যেটাকে বলি আমরা, বুকের পাজর যে আছে, যতটা আছে বাম পাশে প্রত্যেক পুরুষের একটা কম। কয়টা কম? একটা কম। বিজ্ঞান প্রমাণ করেছে এটা। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে হযরত আদম যখন মনমরা হয়ে এদিক সেদিক জান্নাতের ভিতরে ঘুরছেন, কেমন যেন একটু ভাল লাগে না, একা একা লাগে। আল্লাহ তাআলা ঠিক তখনই হযরত হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা,